গল্পের শিরোনাম ইমানের শক্তি। এক গ্রামে একটি ছোট্ট মসজিদ ছিল। মসজিদের ইমাম হযরত রফিক ছিলেন খুবই ধার্মিক এবং সহজ সরল মানুষ। তিনি প্রতিদিন নিয়মিতভাবে আল্লাহর ইবাদত করতেন এবং গ্রামবাসীদের ইসলামের সঠিক পথ দেখানোর চেষ্টা করতেন। হযরত রফিকের প্রতি গ্রামের লোকেরা শ্রদ্ধা করত। তবে একদিন গ্রামের এক বুদ্ধিমান ব্যক্তি শফিক হযরত রফিকের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। শফিক ছিল একজন ধনী ব্যবসায়ী, যিনি কেবল নিজেকে এবং তার ব্যবসাকে গুরুত্ব দিতেন। তার মনে কোনো ধর্মীয় অনুভূতি ছিল না। তিনি বিশ্বাস করতেন যে টাকা আর ক্ষমতা দিয়েই সব কিছু অর্জন করা যায়। একদিন শফিক হযরত রফিকের কাছে এসে বলল, আপনি এত সাদাসিধে জীবন যাপন করেন, তবে টাকা পয়সা ও দুনিয়ার আয়ের জন্য তো মানুষের পিছনে ছোটাছুটি করতেই হবে। ইসলামের মধ্যে কি এমন শক্তি আছে যা আমার জীবনকে বদলে দিতে পারে? হযরত রফিক একটু নীরব হয়ে চিন্তা করলেন এবং তারপর বললেন, শফিক ভাই, তুমি একদিন আল্লাহর পথে চললে তোমার জীবনে সত্যিই শক্তি আসবে। কিন্তু প্রথমে তোমার মনের ভিতর বিশ্বাস থাকতে হবে। শফিক হাসল, আল্লাহ, আমি এক জীবনে এত কিছু পেয়েছি, এখন যদি আমি আল্লাহর দিকে মনোযোগ দিই, তবে কি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে? হযরত রফিক মৃদু হাসি দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে এক পা বাড়াবে, আমি তার দিকে দুই পা বাড়াবো। তুমি যদি তোমার ব্যবসায় ইমানের ভিত্তি স্থাপন করো, তবে আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেবেন। শফিক কিছুটা বিরক্ত হয়ে বলল, আপনার কথাগুলি বড় সুন্দর, কিন্তু বাস্তবে তো আল্লাহর কোনো সাহায্য পাওয়া যায় না। এই কথাগুলি শোনার পর হযরত রফিক আর কিছু বললেন না। তিনি শফিককে সেদিন সৎকর্মে সাহায্য করার জন্য একটি ছোট্ট কাজ দিলেন। তিনি তাকে বললেন, তুমি যে এত বড় ব্যবসায়ী, একদিন যেন তোমার আয় থেকে কিছুটা দরিদ্রদের দান করো, তাহলেই তোমার মনে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়বে। শফিক সেই দিন ফিরে গেল, তবে তার মনে কোন পরিবর্তন আসলো না। তিনি ব্যবসার কাজে আরো মনোযোগী হয়ে গেলেন। কিন্তু একদিন গ্রামে একটি মারাত্মক ঝড় এল, যে কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হলো। শফিকের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হলো। তিনি হতাশ হয়ে পড়লেন। তখন তিনি মনে করলেন, হযরত রফিক তো বলেছিলেন, যদি ইমানের পথে চলি, তাহলে সবকিছু ভালো হবে। একদিন শফিক হযরত রফিকের কাছে ফিরে এলেন। তিনি বললেন, ইমাম সাহেব, আপনি যে বলেছিলেন আল্লাহর পথেই সুখ শান্তি আছে, সেটা আমি বুঝতে পারলাম। আমি আমার ভুল বুঝেছিলাম। এখন আমি আল্লাহর পথে চলতে চাই। হযরত রফিক তার মুখে হাসি এনে বললেন, শফিক ভাই, আল্লাহ তাআলা মাফ করতে পারেন, এবং যখন তুমি আল্লাহর পথে আসবে, তখনই তোমার জীবন সুন্দর হবে। এরপর শফিক তার ব্যবসায় থেকে কিছুটা দান করলেন দরিদ্রদের এবং আল্লাহর প্রতি ঈমান বাড়ানোর চেষ্টা করলেন। তিনি মসজিদে গিয়ে নিয়মিত নামাজ পড়া শুরু করলেন। ধীরে ধীরে তার জীবনে শান্তি, সুখ এবং সাফল্য ফিরে আসলো। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানের শক্তিই জীবনের প্রকৃত শক্তি। এইভাবে শফিক তার জীবনে ইসলাম এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সুখী ও শান্তিপূর্ণ জীবন কাটাতে লাগলেন।